প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে এমন কিছু কথিত স্বামী আছে যারা বড়ই অদ্ভুত। তারা বুঝতে চায় না আমার দ্বারা আমার প্রিয়তমা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। একটি কথা বলে রাখি, মানুষকে মারতে অস্ত্রের প্রয়োজন হয় না। নিজের প্রিয় ব্যক্তিকে শুধু পরিবারের হাতে তুলে দিলেই তার জীবনটাকে শেষ করে দেওয়া যায়। এমনও হাজার পুরুষ আছে, তারা তার প্রিয় স্ত্রীকে পরিবারের হাতে তুলে দিয়ে তার জীবনটা একেবারে শেষ করে দিচ্ছে। একটা কথা বলে রাখি, স্ত্রীর জীবনকে রক্ষা করতে হলে অবশ্যই স্ত্রীকে আলাদা একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া জরুরি। এটা স্ত্রীর ন্যায্য অধিকার। কিন্তু পরিতাপের বিষয় হলো, অধিকাংশ লোকই স্ত্রীকে পৃথক বাসস্থানের ব্যবস্থা করে দেওয়াকে নিজের দায়িত্ব মনে করে না। স্ত্রীকে স্বামীর বাবা মার সাথে এবং পরিবারের সবার সাথে একত্রে বসবাস করতে বাধ্য করে, যার কারণে স্ত্রী স্বাধীনভাবে চলাফেরাও করতে পারে না, মন মতো কোনো কিছুই করতে পারে না। স্ত্রী স্বামীর বাবা মার সাথে থাকার জন্য শরীয়তে একটা গুরুত্বপূর্ণ হুকুম হলো, স্ত্রী যদি স্বেচ্ছায় সবার সাথে মিলেমিশে বসবাস করতে চায়, কোনো প্রকার আপত্তি না করে, তাহলে তো ভালোই। আর যদি কোনো প্রকার আপত্তি করে অথবা স্পষ্টভাবে বলে দেয় যে আমি আলাদা থাকতে চাই, তাহলে স্বামীর জন্য আবশ্যক হলো তার জন্য অবশ্যই পৃথক বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। এটা তার ন্যায্য অধিকার। স্ত্রীকে স্বামীর বাবা মা ও পরিবার পরিজনদের সাথে একত্রে বসবাস করতে বাধ্য করা শরীয়তে জায়েজ নেই। ইসলামে কঠিনভাবে নিষেধ করা হয়েছে এমন বাধ্য করতে। আর একটা জিনিস মনে রাখা উচিত, স্ত্রীকে পরিবারের সবার সাথে একত্রে বসবাস করতে বাধ্য করলে এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। কারণ মানুষ যখন একত্রে বসবাস করে, অবশ্যই তাদের মাঝে ঝগড়া ফাসাদ লেগেই থাকে। একের পর এক নানা রকমের সমস্যা দেখা দেয়। এর কারণে একে অপরের প্রতি মনোমালিন্য সৃষ্টি হয়, যার কারণে কেউ কাউকে সহ্য করতে পারে না। আর একটা সমস্যা হলো, যদিও এই সমস্যা সকল মেয়ের মাঝে পাওয়া যায় না, কিন্তু শয়তান তো সবার পিছেই লেগে থাকে। আর তা হলো, যদি সেই পরিবারে কোনো দেবর থাকে, তাহলে তো গুনাহ সংঘটিত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই এ সকল দিকে লক্ষ্য করে হলেও স্ত্রীর ঘরটা আলাদা করে দেওয়াই জরুরি। তবে যদি স্ত্রীকে আলাদা ঘর দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে অবশ্যই বড় ঘরের আলাদা একটা রুম সম্পূর্ণরূপে আলাদা করে দিবে, যেখানে তার যাবতীয় প্রয়োজন পূরণ করবে এবং ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষণ করবে।